আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সমস্ত জাতির জন্য আমি মুসলমানদেরকে সালাম জানালাম এবং আমার হিন্দু ভাইদেরকে শ্রদ্ধা এবং প্রণাম জানালাম। আমার বক্তব্য বেশ কিছু জায়গায় আবার আমাদের ধর্মগুরু যাকে আমরা আব্বাস ভাইজান বলে থাকি, দেখছি তাঁর কিছু কিছু নীতি বাড়তে 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 চরম সীমায় পৌঁছে চলে যাচ্ছে। জানি না ছেলে মানুষ, আমরা তো ফুটবুরায় মানুষ হয়েছি, ওনারা হলো আঁটির বীজ, আমরা হলাম কলমের বীজ। কারণ আমরা নহজুর কেবলার সাহাবতের মানুষ, নহজুর কেবলার হাতে হাত দিয়েছি, বড় হুজুর কেবলার জানাজাতে সামিল হয়েছি, ছোট হুজুর কেবলার হাতে হাত দিয়েছি এবং তারা সহবতে বহুত দিন কাটিয়েছি এবং তার জানাজাতেও সামিল হয়েছি। আমরা সেই মুরিদ, আমরা আলফাল এবং ফালতু কথা বন্যাওয়ালা মুরিদ নয়। তবে অনেক দিনতে দেখছি আমার ভাইজান একটার পর একটা রাজনীতি থেকে না আরম্ভ করে দাদা হুজুর কেবলার নামে অনেক ক্লিম অনেক কিছু বক্তব্য রেখে ছড়াচ্ছেন। ওনার চাচা যাকে মোটামুটি ইব্রাহিম হুজুর বলা হয়, তিনিও দেখছি এক সময় ফুরপুরার জমি আমার ডেকে নিয়ে গিয়ে বাড়ি খাওয়ান দাওয়ান করার পরে বলছে, কচি আয় আমার বাড়িতে শোন, তোর কিছু একটা জিনিস দেবো। আমি বললাম তোর টাকা পয়সা কিছু দেবো হয়তো, কারণ আমাদের তো মৌলী সাহেবদের লুবি। আমরা বাড়ির ভেতর গেলাম, খাওয়া দাওয়া বেশ ভালো করে করলাম। এমন একটা কাগজ আমাকে দিল, সর্বশরীরটা আগুন জ্বালিয়ে দিল। সেটা হলো কি শুনে রেখে দেন, আমরা কোন পথে চলবো, কার কোথা নেব। বলছেন কি না কাগজটাতে হেডিংয়ে লেখা রয়েছেন আল্লামা বসিরহাটের হুজুর পীর কেবলা, যাকে ফুরপুরা শরীফের তরফ থেকে আল্লামা বড় মাওলানা বলা হয় এবং প্রত্যেক 5 হুজুর কেবলা বড় মাওলানা বলতেন এবং আল্লামা বলতেন। তার বিরুদ্ধে একটা কাগজ আমাকে দিচ্ছে আর বলছেন দেখ, পড়ে দেখ। আমি দেখলাম তাতে নাকি আল্লামা রুলাম সাহেব টেনে হোকারি করতেন, দাঁড়িয়ে পেশাব ফিরতেন, এলমিয়াতের কোনো জ্ঞান নাই, জাহেরি বাতিনের কোনো জ্ঞান নাই। তাহলে সেই ইব্রাহিম হুজুরের পাল্লায় পড়ে তানার ভাইপো আব্বাস তানার সাপোর্ট করছে। ফুরপুরার মুরব্বীরা চলে গেছেন, এখন যে কজন মুরব্বী আছে তাদের মুছতে শুনলাম এটা শুধু ধ্যান্দাবাজি, বংশকে গৌরব বাড়াই দিচ্ছেন বলে আমার ভাইপো বাড়তেছে। কি বাড়তেছে আমি তো জানিনি, এমন বাড়া বাড়তেছে রসাতলে চলে যাবে নাকি সন্দেহ হচ্ছে। কারণ ওনার বক্তব্য 41টা সিট দেবেন, উমুক করবেন তুমুক করবেন করতে করতে করুণাময়ীর এমন একটা জায়গা ভাষণ দিলেন 50 লক্ষ লোক মারা যাক, মোনাজাতে আমিন আমিন করছেন। তাহলে উনি কি ভারতবর্ষের হিন্দু মুসলমানের শান্তি চায়, না এরা রসাতলে চলে যাবে, উনি ফুরফুরার গদ্দিনজিন হয়ে সারা পৃথিবী গোটা চালাবে? হ্যাঁ, এক আরবের বুকে সালমান যেমন সে মোটামুটি নবীর দেশটাকে জ্বালাচ্ছেন, আর আমার ফুরফুরার ভেতরে এমন একটা ভাইজান তিনি যা ধরেছে যে মোটামুটি সমস্ত দাদা হুজুর কেবলার মুরিদ মুতাকিন নয়, উম্মতে মোহাম্মদীদেরকে একটা জায়গায় এমন নিয়ে যাচ্ছেন, অশান্তির শেষ জায়গায় পৌঁছে দিচ্ছেন। অতএব আমি অনুরোধ করব ভাইজান, আপনাকে শ্রদ্ধার চোখে আমরা দেখি এবং আমরা পীর ভাই বলে মানি এবং আমরা ফুরফুরার মুরিদ, আমরা ফুরফুরার মত পথদর্শের মানুষ, আমরা সমস্ত দিক থেকে ফুরফুরার সঙ্গে জড়িত। আপনাকে অনুরোধ করব আপনি এই আলফাল বোকাটা বন্ধ দেন। যেমন রোজনের ছেলে, আমার বয়স তো মনে হয় আপনার হাঁটুর বয়স, আমাদের মানে বয়স হাফ বয়স তো আপনার, কারণ কালকের আপনার কোলে করে ফুরফুরা মানুষ করলাম। হ্যাঁ, আমরা যখন আলী একবার ভাইয়ের বাড়ি যেতাম আপনি হামাগুড়িতে ছোটাছুটি করছেন, তা বাড়তে বাড়তে এমন একটা জায়গায় চলে যাচ্ছেন সে সমাজের কলঙ্ক হয়ে যাচ্ছে। আপনাকে অনুরোধ করব, দুটো হাতে পায়ে ধরে বলছি ভাইজান, আপনি একটু অন্তত সামাল দেন, যে আপনি দিনের পথে চলে আসুন, ওই আলফাল বকবেন না, মুরিদ মোতাকিনদের সঙ্গে সততা ব্যবহার রেখে আপনি ভদ্রভাবে চলুন। আপনাকে পীর ভাই বলে হোক আর পীরের আওলাদ বলে হোক আমরা মাথায় তুলে নাচাবো, কিন্তু এইসব বক্তব্য আজ হিন্দু মুসলমানের কাছে আজকের আপনার জন্য শুনতে শুনতে আমরা ফুরফুরার দৃষ্টিকটু এত লাগছে যে কি বলে কি ভাষায় বুঝাবো আপনাকে বুঝাইতে পারি না। তো অনুরোধ করছি, হাতে পায়ে ধরে বলছি ভাইজান, আপনি একটু অন্তত সবর করে দাদা হুজুর কেবলার ওসিয়াত নামাটা ভালো করে ফের খুলে পড়ুন। আমার মনে হয় সম্পূর্ণ পড়ার ভিতরে আপনার কিছু গুলতি আছে, কারণ দাদা হুজুর কেবলা এক সময় বলেছেন যে আমার আওলাদের ভিতরে না যেন কোনো ব্যক্তি না রাজনীতির মধ্যে জড়িয়ে যায়, এইটা আমার সন্দেহ। আজকে তিনি যা আজ থেকে কত বছর বলে গেলেন, আর সেই ঘটনা ফুরফুরার বুক থেকে জারি হয়ে যাচ্ছে। আপনি এত সিট দেবেন তত সিট দেবেন এইসব করে করে নন্ডভণ্ড করছেন। কখনো শুনছি আপনি 100 বিঘে সম্পত্তি কিনেছেন, আবার কখনো আপনার বিরুদ্ধে রিপোর্টাররা বলছেন মাত্র 20 বিঘে কিনেছে, বাকি জুলুম হচ্ছে হিন্দু মুসলমানদের উপরে জায়গা দিতে হবে। কোনটে সঠিক কোনটে বেঠিক আমরা ফুরফুরা বড় ভাই জান্না যারা রয়েছেন, কালিমুল্লাহ ভাই, মারুফ ভাই, ওমর ভাই, কুতুবুদ্দিন ভাই, আর ইব্রাহিম হুজুর, বড় হুজুর কেবলার মেজর সাহেব যারা আমরা শ্রদ্ধার চোখে মাথার তাজ বলে মানি, কিন্তু আপনার মতো ওই ফসকে ছেলে আজকের উত্তরতে এমন একটা জায়গায় চলেছেন, আপনাকে শুধু মানি পীরের আওলাদ হিসেবে শ্রদ্ধা করি। তাই হাত জোড়ো করে বলছি, পায়ে ধরে বলছি, আপনি সামাল দিয়ে চলার চেষ্টা করুন। কোন দিন না কি ঘটে যায়, আল্লাহর কাছে দোয়া চাই আপনি যেন হেদায়েত হয়ে সঠিক পথে চলেন, তার জন্য আল্লাহর দরবারে দোয়া করি এবং আল্লাহর কাছে আপনার জন্য
আমরা ফরিয়াদ জানাই যে আল্লাহ ওনার হেদায়েত করুন, উনি যেন সঠিক পথে চলতে পারে। আমা আলাইনা ইন্নাল বালাগ, এই পর্যন্ত বলে আমার বক্তব্য শেষ করলাম।